নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে একদম ঘরোয়াভাবে তৈরি ছানার ডালনার রেসিপি শেয়ার করব। যদিও এই রেসিপিটা অনেকেই জানো, তবুও আজ আমি তোমাদের সাথে আমাদের বাড়ির রেসিপিটা শেয়ার করছি। তো চলো দেখে নিই আমার আজকের রেসিপিটা। তো এটার জন্য দেখো, এখানে আমি বাড়িতে তৈরি ছানা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে দোকানের কেনা ছানাও ব্যবহার করতে পারো। এবার এই ছানাটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মোটামুটি মিনিট ৫ ধরে এটা হাতের সাহায্যে মেখে নিতে হবে মোলায়েম হয়ে যাওয়া পর্যন্ত। তো দেখো, এখানে আমার ছানাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আমচুর পাউডার, আদার শুট। আদার শুট যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এটা স্কিপ করে দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ময়দা আর পরিমাণ মতো নুন। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা এবার ভালো করে মিশিয়ে নেব। তো আমি এখানে 1.5 লিটার দুধের ছানার জন্য 1.5 চামচ মতো ময়দার ব্যবহার করেছি। তো তোমরা ছানা কম বা বেশি নিলে সেক্ষেত্রে ময়দার ব্যবহারটাও কম বা বেশি করে নিও। এবার ছানাটা ভালো করে মাখা হয়ে গেলে এর থেকে ছোট ছোট বলের আকারে প্রথমে গোল করে নেব। গোল করে নেওয়ার পর এবার হাতের সাহায্যে সামান্য একটু চাপ দিয়ে আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে একটু চ্যাপ্টা আকারে গড়ে নিতে হবে। এবার দেখো, এদিকে আমি আগের থেকেই বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার এর মধ্যে ছানার বলগুলো আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আমি মাঝারি আঁচে ভেজে নেব। মাঝারি আঁচে বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। একটা দিক বাদামি রং ধরে গেলে আরেকটা দিক উল্টে দিলাম। তো দেখো বন্ধুরা, এখানে আমার দুটো দিকই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই ছানার বলগুলো আমি তুলে নেব। একইভাবে বাকি ছানার বড়াগুলোও আমি ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলুগুলো দেখতেই পাচ্ছ আমি ডুমো ডুমো করে আর একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। এবার আলুটা দিয়ে মাঝারি আঁচে ভেজে নেব। আলুটা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। আলুটা মাঝারি আঁচে ভেজে নিলে দেখবে আলুটার 50% মতো এখানেই সেদ্ধ হয়ে যাচ্ছে। সেই পর্যায় পর্যন্ত আলুগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার এই আলুগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পর এটা 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। তো 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবে টমেটোর যে জলটা ছেড়ে এসেছিল সেটা অনেকটা শুকিয়ে গেছে, সেই পর্যায়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আদা আর শুকনো লঙ্কা বাটা। এই মশলাটা দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, গোটা জিরে, আদা আর শুকনো লঙ্কা এই তিনটেই একসাথে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য একটু টমেটোর পেস্টের বাটি ধোয়া যে জলটা আছে সেটা একটু দিয়ে ভালো করে কষে নিলাম। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম। মশলাটা তেল ছেড়ে আসা অবধি কষে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে মিনিট 2 মতো মাঝারি আঁচে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর তোমরা চাইলে এখানে সামান্য একটু চিনিও দিতে পারো। নুনটা দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে আমি মাঝারি আঁচে এই আলুটা সেদ্ধ হতে দেব। তো মাঝারি আঁচে মোটামুটি মিনিট 10 মধ্যেই কিন্তু এই আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে।
মিনিট 10 পর আমি ঢাকাটা খুলে এটা একবার নাড়াচাড়া করে নিলাম আর আলুটাও একটু চেক করে নিলাম যে এটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। তো এবার এর মধ্যে ছানার বড়াগুলো দিয়ে দিলাম। ছানার বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে করে দিতে হবে। এবার এই ছানার বড়াগুলো ভালো করে এই গ্রেভিটার মধ্যে ডুবিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর ঘি। এই দুটো উপকরণ দিয়ে এটা আলতো হাতে নাড়াচাড়া করে নেব। এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে কোনো ছানার বড়াগুলো ভেঙে না যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢেকে মিনিট 5 মতো রেখে দেব। তো মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। ভাত বা রুটির সঙ্গে নিরামিষ এই ছানার ডালনা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর খুব ঘরোয়া সামান্য সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে তোমরা এই সুস্বাদু ছানার ডালনা তৈরি করে নিতে পারবে। আর বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমি এই যে ছানার ডালনাটা বানালাম এতে একটাও বড়া কিন্তু ভেঙে যায়নি। আর আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।